রেলওয়ের জলাশয় হিসেবে পড়ে থাকা কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় শত কোটি টাকার প্রায় ৩৬ বিঘা সরকারি সম্পত্তি গত ১ মাস ধরে বালি ফেলে দখলে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বালু দিয়ে ভরাট করার পর রেলওয়ের সাইনবোর্ডের পাশে স্থানীয় এক প্রভাবশালী চক্র ঝুলিয়ে দিয়েছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড, করেছেন নিজেদের নামে ক্রয়সূত্রে দলিলও। স্থানীয়রা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুস সামাদ, সালেহীন মামুন সহ বেশ কয়েকজনের একটি প্রভাবশালী চক্র কোনো কিছু তোয়াক্কা না করেই অবৈধভাবে বালি ফেলে দখল নেয়ার চেষ্টা করছে রেলওয়ের এই সম্পত্তি। যেটা হচ্ছে একটা পুকুর ছিল, আমরা গোসল করতাম, কিন্তু আমরা পরের দিন এসে দেখছি যে আর পুকুর নাই। রেল বলছে তো আমরা বিক্রি করি নাই, বুঝছেন? তো এখন এরা যারা বালু ফেলছে এরাই জানে কিভাবে নিল। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০০ কোটি টাকা মূল্যের রেলওয়ের এই সম্পত্তি অনেকটা প্রকাশ্যে দখল হয়ে গেলেও নিশ্চুপ প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা। যে কাজটা করা দরকার ছিল রেলের কর্মকর্তার, এবং তারা সেরকম ভূমিকা রাখেনি। বালি ফেলার পরে নিষেধাজ্ঞা হয়েছে, আগে হয়তো হয়েছিল, হয়তো মানে নাই, এমন কিছু হতে পারে। তবে দখলদারদের দাবি, রেলওয়ের এই সম্পত্তিটি ক্রয় করেছেন তারা, দেখাচ্ছেন মালিকানার দলিলও। এটা কোনো দখল সম্পত্তি না, এটা আমাদের আরএসএসএ এবং দলিল মূল্যে আমাদের এই জমি। কিন্তু রেলওয়ের কর্তৃপক্ষের দাবি, এই সম্পত্তি তাদের, কখনো কারো কাছে বিক্রি করেননি তারা, দখল ঠেকাতে নিচ্ছেন পদক্ষেপও। আর রেলওয়ের সম্পত্তি উদ্ধারে রেলওয়ে বিভাগকে সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলে হচ্ছে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন জেলা প্রশাসনের, সকল সর্বাত্মক সহযোগিতা জেলা প্রশাসন তাদেরকে করবে। সরকারের ১০০ কোটি টাকা মূল্যের রেলওয়ের এই সম্পত্তি কিভাবে কাদের ছত্রছায়ায় প্রভাবশালীর একটি চক্র নিজেদের দাবি করে দখল নিচ্ছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।